মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পথে শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আজই ফেরার পথে রওনা দিলেন তারা, এবং শুভাংশুর সঙ্গে তার অন্যান্যরাও যারা গিয়েছিলেন সঙ্গীরা তারাও রয়েছেন পৃথিবীতে ফেরার পথে। শুভাংশু আর তারই প্রস্তুতি। ডি-ডকিং এর পর আগামীকাল বিকেল 3টে পৃথিবীতে অবতরণ শুভাংশুদের। শুভাংশু শুক্লার সঙ্গে থাকবেন তার 3 সঙ্গীও। 7 দিন ফেরার পর 7 দিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে শুভাংশু শুক্লাদের। শুভাংশুর ফেরার সময় গুনছেন মা আশা শুক্লা। अब कुछ शब्द मेरे देशवासियों के लिए हिंदी में। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यन्ते, इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है, और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। धन्यवाद। শুভাংশু শুক্লার এই বার্তা ছিল গতকালের, এবং এখনও সারে জাহাঁ সে আচ্ছাই দেখে মনে হয় মহাকাশ থেকে যেমনটাই জানিয়েছিলেন রাকেশ শর্মা 41 বছর আগে ভারতের প্রথম মহাকাশচারী, আর তারপর শুভাংশু শুক্লা দেশের দ্বিতীয় মহাকাশচারী হিসেবেও একই রকম অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছেন মহাকাশ থেকে, তেমনটাই জানাচ্ছিলেন। আজ ফেরার প্রক্রিয়া শুরু ডি-ডকিং এর পর। আগামীকাল পৃথিবীতে অবতরণ শুভাংশুদের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তের আপডেট কি পাওয়া যাচ্ছে? দেখো, নিঃসন্দেহে যে ইতিহাস তৈরি হওয়ার কথা, সেই ইতিহাস তৈরির প্রাথমিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে নাসা এবং ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স তারা দুজনেই জানাচ্ছে। কারণ ভারতীয় সময় আজকে ঠিক 2:35 একে একে নভশ্চররা তারা তাদের যে মূল মহাকাশের স্পেস স্টেশন, সেখান থেকে তাদের যে মহাকাশ যান ড্রাগন 9 ফ্যালকন, সেখানে তারা একে একে আসতে শুরু করেছেন। প্রক্রিয়াটা 2 ঘন্টা। এই প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে ঠিক ভারতীয় সময় বিকেল 4:34 আনডকিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ স্পেসএক্সের মূল মহাকাশ স্টেশন থেকে শুভাংশুদের মহাকাশ যান তাতে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং এর পরের সময়টা, এটা যাওয়ার ক্ষেত্রে লেগেছিল 17 ঘন্টা, আসার ক্ষেত্রে সেই সময়টাই বেড়ে হবে 22 ঘন্টা। অর্থাৎ এটা অনুমান করে নেওয়া যেতে পারে যে ভারতীয় সময় আগামীকাল ঠিক বিকেল 3টে বা 3:30-এর মধ্যে কোনো একটি সময় ক্যালিফোর্নিয়ার সমুদ্র উপকূলে, সেখানে সমুদ্র পৃষ্ঠে এই মহাকাশ যান সেটি স্প্ল্যাশ ডাউন হবে। এখন প্রত্যেকটি ভারতবাসী তারা প্রার্থনা করছেন যে একেবারে নির্বিঘ্নে নিরাপদে শুভাংশু শুক্লা স্পর্শ করবেন পৃথিবীর মাটি, এবং একই সঙ্গে তৈরি হবে ইতিহাস। একেবারেই আমরাও গোটা দেশবাসী অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য। আগামীকাল আবারও পৃথিবীর মাটি স্পর্শ করবেন শুভাংশুরা। অয়ন, তোমাকে ধন্যবাদ। বেশ কয়েকদিন সেখানে গবেষণা, মহাকাশ কেন্দ্র, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গবেষণার পর ফিরে আসছেন শুভাংশু শুক্লা সহ বাকিরা, আর সেই ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাকাশ যানে যাওয়ার, সেখানে ঢোকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ঘন্টা 2-এর সেই প্রক্রিয়া ধাপে ধাপে চলছে এই মুহূর্তে, এবং তারপর সেই মহাকাশ যান ফ্যালকন 9 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আলাদা হবে এবং পৃথিবীর উদ্দেশ্যে আবারও ফিরে আসার রওনা দেবে। ফিরে আসার জন্য এই ফিরে আসার ক্ষেত্রে সময় লাগতে পারে প্রায় 22 ঘন্টা। আর এই গোটা বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী, শোনাবো আপনাদের।
আমরা আনডকিং প্রক্রিয়া তার প্রথম যে ধাপ, সেই ধাপটা যেটা আপনি বলছিলেন যে শুভাংশুরা এবার আস্তে আস্তে তাদের যে মূল এই যে স্পেস স্টেশন, এখান থেকে তাদের মহাকাশযানে প্রথমে এসে পৌঁছবেন, তারপর সেই মহাকাশযান বিচ্ছিন্নকরণ হবে, তারপর সেটা পৃথিবীতে ফিরবে। কিভাবে ফিরবে যদি আমাদের একটু ডেমো দিয়ে বুঝিয়ে দেন। দেখুন, এই হচ্ছে স্পেস স্টেশন, যেটা নিয়ে আমাদের গত 1 মাস প্রায় আমরা খুব টেনশানে আছি যে এখানে আমরা যেতে চলেছি। 2 সপ্তাহ আগে, 18 দিন আগে শুভাংশু শুক্লারা এই স্পেস যানটাতে করে, যেটা অ্যাক্সিয়াম 4, সেটা করে হারমোনি মডিউল হচ্ছে এই মডিউলটার, এটা হচ্ছে আপনাদের স্পেস ডিরেক্টেড পোর্ট, আর এটা হচ্ছে আমাদের ক্রু 11, এই দুটোই কিন্তু ওখানে ডক করা আছে। আচ্ছা, এইটা হচ্ছে মেন স্পেস স্টেশনের যে মেরুদণ্ড বলা যায়, এবং তার মধ্যে পাওয়ার সাপ্লাই আসছে সোলার সেল থেকে। এগুলো হচ্ছে রেডিয়েটার, যদি এক্সেস হিটকে বার করে দেওয়ার জন্য। এখান থেকে এইটুকু হচ্ছে রাশিয়ানদের সমস্ত, আপনি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ভেজদা, যেটা লিক করেছিল এই জায়গাটা, সেই জন্যই আমাদের ডিলে হয়েছিল যেতে। পেছনে আছে সোয়ুজ মডিউল, জারিয়া। আচ্ছা, এরপরে নিচের অংশটুকু আমেরিকানদের আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে শুভাংশু শুক্লারা যেখানে বসে অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে বসে কাজ করেছেন। এই জায়গাটার নাম হচ্ছে জাপানিজ মডিউল, JEM, জাপানিজ এক্সপেরিমেন্টাল মডিউল, এবং এটার নাম হচ্ছে কিবো। এটার মধ্যে একটা গ্লাভ বক্স আছে যেটার নাম হচ্ছে মাইক্রোগ্র্যাভিটি রিসার্চ গ্লাভ বক্স। সেখানে হাত ঢুকিয়ে এক্সপেরিমেন্টগুলো করতে হয়, এবং গ্লাভস পরা অবস্থাতে, যাতে করে নিজেরা কন্টামিনেশন না করে। সেখানে মাইক্রোবায়োলজি সব এক্সপেরিমেন্টগুলো এখানে হচ্ছে। আমাদের যে স্লাউস উজনাস্কি, যিনি পোল্যান্ডের, উনি ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে গেছেন, ওনার ল্যাবরেটরি হচ্ছে ওইখানে। তেমনি পেগি হুইটসন, তেমনি আমেরিকান, উনি এখানে বসে কাজ করছেন। তেমনি এক একটা দেশের, এটা যেমন ক্যানাডার তৈরি আর্ম, সেটা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যেসব খাবার দাবার যায় সেটা এইভাবে পিক আপ করে নিয়ে পোর্টে লাগিয়ে দেওয়া। শুভাংশুদের সঙ্গে এরা কারা কারা ফিরছেন? এদের মধ্যে এখন আছে 11 জন আছেন, তার মধ্যে 3 জন গিয়েছিলেন সোয়ুজে, আর ক্রু 10-এর সঙ্গে গিয়েছিলেন 4 জন, এই 3 আর 4 7, আর এবার অ্যাক্সিয়াম 4-এর সঙ্গে গেছেন 4 জন, ফলে এই 4 আর 7-এ 11 জন। এই হচ্ছে 11 জন, কিন্তু আজকে একদম ফুল মানে ক্যাপাসিটি। এই ক্যাপাসিটির মধ্যে দুপুর 2:30টার সময় যেটা হবে, শুভাংশু শুক্লার সঙ্গে ঠিক এইখান থেকে বেরিয়ে আসবেন 2:30টার সময়তে আমাদের স্লাউস উজনাস্কি ভিজনিস্কি, যিনি পোল্যান্ডের, এবং টিবোর কাপু, যিনি হাঙ্গেরির, এবং পেগি হুইটসন, যিনি আমেরিকান। এই 4 জনে আবার ফিরে আসবেন ঠিক 2 ঘন্টা আগে। এবার ওখানে যে হ্যাজ আছে, হ্যাজ বোল্টটাকে লক করে দেওয়া হবে এবং পুরো সিল করে দেওয়া হবে যাতে বাতাস, এটা গেলো ভেতর থেকে। তেমনি ওরা ঢুকে যাওয়ার পরে আবার ভেতর, এটা গেলো ISS তরফ থেকে। ওরা ঢুকে যাওয়ার পরে আবার এই মডিউলে, ক্রু মডিউল যেটা, সেটার নাম গ্রেস, এই মডিউলটার মধ্যে ঢুকে ওনারা কিন্তু দরজাটা আবার বন্ধ করে দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।